আমরা কোরআনের অ্যালফাবেট গুলো এমন ভাবে আমরা শিখবো যে কেউ ভুল পড়লেও আমরা সাথে সাথে সেটাকে প্রটেস্ট করতে পারি এবং আমরা আমরা তাকে বিশুদ্ধভাবে শিখাতে পারি। এই জন্য আমরা প্রথমে অ্যালফাবেট গুলো খুব সুন্দরভাবে আমরা শিখে নেব। ঠিক আছে, কয়েকদিনের মধ্যেই আমরা অ্যালফাবেট গুলো কমপ্লিট করব, জয়েন্ট অ্যালফাবেট কমপ্লিট করব, তারপর আমরা গ্রামারে ঢুকে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো আব্বু। ইনশাআল্লাহ, একটু দেখো, আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি আমি বলার পরে আমার সাথে সাথে একটু বলবা আমি কিভাবে উচ্চারণ করতেছি, এটাকে তোমরা একটু ভালো করে ফলো করবা। ওকে? ওকে, বলো আলিফ। আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরেকবার বলো দেখি। আলিফ হ্যাঁ, রিহান বলো। আলিফ আলিফ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপর নেক্সট ওয়ার্ড, লাম। লাম একটু টান দিয়ে আমরা লম্বা করে উচ্চারণ করব। লাম। লাম একসাথে বলো, লাম। লাম আরেকবার বলো দেখি। লাম অনেক সুন্দর হয়েছে, লাম মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরেকবার বলো দেখি আব্বু। লাম লাম। মাশাআল্লাহ, আরেকবার লাম বলো। লাম মাশাআল্লাহ, আরেকবার বলো। লাম নাবাহান বলো। লাম মাশাআল্লাহ, রিহান বলো। লাম খুব সুন্দর হয়েছে। নেক্সট অ্যালফাবেটটি দেখো, কাফ। কাফ একটু তিনালি সময় টান হবে, কাফ। কাফ লাস্টে এফ এর উচ্চারণ ফ, কাফ। কাফ মাশাআল্লাহ, আরেকবার বলো দেখি। কাফ একসাথে বলো, কাফ দুজন একসাথে বলো, কাফ কাফ। কাফ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। নাবাহান বলো দেখি। কাফ রেহান বলো। কাফ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। নেক্সট বলো দেখি, মিম। মিম একসাথে বলো, মিম মিম। আবার বলো দেখি। মিম নাবাহান একসাথে বলো আব্বু, নাবাহান রিহান একসাথে বলো, মিম মিম। আবার বলো দেখি, মিম মিম। মিম মাশাআল্লাহ, নাবাহান বলো দেখি। মিম মাশাআল্লাহ, হ্যাঁ, এই বলো দেখি। রেহান বলো আব্বু। মিম মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে নেক্সট হরফ দেখো, ত। বলো ত। তো এটা কি মোটা হরফ, দু ঠোঁট গোল করে উচ্চারণ করো, ত। ত। জোরে বলো আব্বু। কি করছো? হ্যাঁ আব্বু, ত। কি করছো? শুনতে পাচ্ছ না? শুনতে শুনতে পাই পাচ্ছ? না তো। ত। হ্যালো। তো কি হ্যাঁ, করলা? বলো শাই ত। তাই তো শাইতানির রাজিম। শাইতানির রাজিম সেই ত, বুঝতে পেরেছো? শাইতানির রাজিমের ত, তটা মোটা করে উচ্চারণ করতে হয়, ত। তো আরেকবার বলো, তো দুজন একসাথে বলো দেখি আব্বু, ত। একটু জোরে বলো, ত। তো আরেকবার বলো দেখি আব্বু। তো রিহান, তো আরে প্রবলেম আব্বু, তোমার কোনো সমস্যা হচ্ছে? শুনতে সমস্যা হচ্ছে?
না হুজুর। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, নাবাহান বলো তো দেখি আবু, এই এই হরফের নাম বলো। ত মাশাআল্লাহ, সেই তটাকে আমরা মোটা করে উচ্চারণ করবো, ত। ত গুড। রিহান বলো দেখি। ত গুড, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। নেক্সট হরফ, জ। র জ। জ ত এবং জ দুটো দেখতে একই রকম। দুটো দেখতে কি একই রকম। পার্থক্য কিসের আব্বু বলো তো দেখি, পার্থক্য কিসের? একটি নোক্তার পার্থক্য। কিসের পার্থক্য? একটি নোক্তার পার্থক্য। আমরা তরফ একটি নোক্তা দিয়ে দিলে হরফের নামটি চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায় তখন? জ। ত একটু জোরে বলো। জ। ত বলো সুবহানা। সুবহানা 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 রব্বিয়াল রব্বিয়াল আযীম। আযীম عظيم. عظيم سبحان ربي العظيم. سبحان ربي العظيم এই জ দেখতে পাচ্ছ? মাশাআল্লাহ। তা এবং জর মধ্যে পার্থক্যটি হচ্ছে তোমার নুক্তার পার্থক্য। কিসের পার্থক্য আব্বু? একটি নুক্তার পার্থক্য। মুক্তার পাঠ কিসের হ্যাঁ। তো এটার নাম কি বলতো দেখি? আর নাবাহান, তুমি এটা বলতো দেখি আব্বু, এটার নাম কি? জ জ। মাশাআল্লাহ। রিহান বলো আব্বু। র যদি বলে জোয়া, তোয়া, জোয়া, এমন বললে হবে? না অনেকে তো আগে বলছে তোয়া জোয়া, তাই না? এভাবে পড়ে, কিন্তু মারাত্মক ভুল। সঠিকটা কি হবে? ত। আমরা কি জেনেছি যে মোটা হরফ দুটো গোল করে উচ্চারণ করতে হবে। ত। র এটা কি হবে? জ। র মাশাআল্লাহ। তারপর দেখি দাল। দাল বলো দাল দাল। একসাথে বলো আবু। দাল দাল। দাল আবার বলো দেখি। দাল। দাল এটার নাম বলো জাল। এই দাল জালটি সফট উচ্চারণ হবে, জাল। দাল জাল। দাল মাশাআল্লাহ। এই আলিফ দিয়ে 8টি হরফ হয়। আলিফ, লাম, আলিফ কাফ, লাম কাফ মিম, ত, মিম জ, ত দাল, জ জাল। দাল আবু, এই 8টি হরফ তোমরা একটু দাল লিখে ফেলো। তোমাদের খাতা কলম আছে? একটি খাতা কলম নিয়ে জি আসো। হুজুর আর এটা একটা স্ক্রিনশট নিতে পারবা না? স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে দিবেন আম্মুকে বলো বা আব্বুকে বলো।